এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার অন্যতম এবং জনপ্রিয় একটি পর্যটন স্থান, যেটা হচ্ছে মুক্তাগাছার রাজবাড়ি। এটি প্রায় ৩০০ বছর পুরনো একটি রাজবাড়ি, যেটা প্রায় ১০০ একর স্থান জুড়ে রয়েছে। রাজবাড়ির ভেতরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল আনসার ক্যাম্পের ব্যানারটি। মূলত বাংলাদেশ সরকার এই ঐতিহাসিক রাজবাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য অনেক পরিবর্তন এবং মেরামতের কাজ করেছে, যা আপনি একটু ভিতরে গেলে বুঝতে পারবেন। যেমন এটি হচ্ছে রাজবাড়ির বর্তমান চিত্র, আর এটি হচ্ছে পূর্বের। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তার ৪ সন্তানকে নিয়ে বগুড়ায় থাকতেন। ১৭৫৭ সালে যখন পলাশীর যুদ্ধ শেষ হয়, তখন তিনি বগুড়া থেকে সরে এসে নতুন জায়গায় বসতি স্থাপনের জন্য সিদ্ধান্ত নেয়। তারপর পরগনা বিভিন্ন স্থানে উনি ঘুরে ফিরে দেখেন তার ৪ সন্তানকে নিয়ে। অতঃপর মুক্তাগাছায় এসে এর নিরিবিলি পরিবেশ তাদের পছন্দ হয় এবং এখানে তারা বসতি স্থাপনের জন্য সিদ্ধান্ত নেয়। সেই সময় মুক্তাগাছায় তেমন একটা জনবসতি ছিল না, তখন ছিল শুধু অরণ্য আর জলাভূমি। তখন ময়মনসিংহের বর্তমান ব্রহ্মপুত্রের শাখা নদী আইমানের তীরবর্তী স্থানে তার ৪ ছেলে নৌকা ভিড়েন। মুক্তাগাছার জমিদারদের মধ্যে একজন হচ্ছেন হরেরাম। হরেরাম হচ্ছে আচার্য চৌধুরীর মেজ ছেলে, আর ওই মেজ ছেলে বাড়িটি হচ্ছে বর্তমানে রাজবাড়ি। একটু ভিতরে প্রবেশ করলেই দেখতে পেলাম সুন্দর কারুকাজ করা এই প্রাসাদটি। এর পিলার এবং দরজার উপরে করা এত কমপ্লেক্স কারুকাজ অবাক করার মতো। ভেতরের কক্ষ থেকে বের হলেই সামনে সুন্দরভাবে গোছানো একটি উঠোন দেখতে পেলাম। এর সামনে রয়েছে ২ তলা বিশিষ্ট কিছু কক্ষ। উঠোনের একপাশে রয়েছে অতি পরিচিত ঘুরন্ত নাট্যমঞ্চ। মূলত এখানে ২ জন ঘোরাতো আর নর্তকীরা এই চক্তিতে নৃত্য প্রদর্শন করত। পাশাপাশি এখানে আরো কিছু পুরাতন স্থাপনা দেখতে পেলাম, যেগুলো খুবই ইন্টারেস্টিং। এখানে কিছু কিছু কক্ষ রয়েছে অনেক বেশি পুরাতন এবং এখানে খুব বেশি একটা রক্ষণাবেক্ষণ করা হয় না এই কক্ষগুলোতে। সো বেশি ভিতরে না যাওয়াটাই বেটার, সাপ থাকতে পারে। যতই ভিতরে যাচ্ছি ততই বিভিন্ন স্থাপনা আমার নজরে পড়ছে। মনে হচ্ছে যেন সকল স্থাপনা ঘুরে দেখানো সম্ভবই হবে না। বিশেষ করে সম্পূর্ণ লোহার তৈরি এই ২ তলা বাড়িটি দেখে মনে হচ্ছে যেন বন্যার জন্য তৈরি করা শেল্টারের মতো। নিচে একদম খালি। যদি ভিতরে কক্ষই থাকতো তাহলে এত ঘন লোহার পিলার থাকার কথা নয়। এর সামনে আরো কিছু কক্ষ দেখতে পেলাম। পিছনে দেখতে পেলাম একটি কুয়ো, যেটির মুখ বন্ধ করে রাখা হয়েছে। এর বিপরীতে আরো কিছু পুরাতন স্থাপনা রয়েছে। সত্যি খুবই বিস্ময় লাগে ভেবে যে হয়তো কতজনই না এখানে বাস করত, যেন মিনি সাইজের একটি গ্রাম।
আজকের অ্যাডভেঞ্চার এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে।